আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওজীর। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে গঙ্গা নদীতে ইফতার আয়োজন, গ্রেপ্তার 14। লারিজানির জানাজায় লাখো ইরানির ঢল। সংযুক্ত আরব আমিরাতে আজ 13টি ক্ষেপণাস্ত্র ও 27টি ড্রোন ছোড়া হয়েছে। এবার 4 মার্কিন গুপ্তচরকে গ্রেফতার করল ইরান। লেবাননে হামলায় নিষিদ্ধ শ্বেত ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল। বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রে হামলা। তুরস্ক সীমান্ত দিয়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবলাররা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে মাঝগঙ্গায় নৌকায় ইফতার আয়োজন এবং অবশিষ্ট খাবার পানিতে ফেলার অভিযোগে 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ইফতার আয়োজনের ভিডিও ছড়িয়ে পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। জাগরণ ত্রিপুরা অনলাইন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার পর তার অবশিষ্টাংশ গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন তারা। এই ঘটনায় বিজেপির যুব শাখার এক নেতার অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ মামলা করে। অভিযোগে বলা হয়, গঙ্গা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। সেখানে নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার পর অবশিষ্টাংশ নদীতে ফেলে দেওয়ার মাধ্যমে গঙ্গার পবিত্রতা নষ্ট করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, পরিবেশ দূষণ এবং জনশৃঙ্খলা ভঙ্গের ধারায় অভিযোগ আনা হয়েছে। কোতোয়ালি অঞ্চলের এসিপি বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওর সূত্রে এই ঘটনার তথ্য পাওয়া যায়। এরপর তদন্ত করে 14 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং এতে জড়িত অন্যদেরও চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি, বাসিস কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানি এবং কয়েক ডজন নৌসেনার জানাজা। আজ বুধবার তেহরানে বিশাল জনসমুদ্রে তাদের শেষ শ্রদ্ধা জানায় দেশবাসী। তেহরানে শহীদদের এই জানাজায় বিশাল জনসমাগম ঘটে। সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ এই শোকানুষ্ঠানে অংশ নেন। এর আগে গত 17 মার্চ তেহরানে গণহত্যাকারী ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি তার ছেলে সহ শহীদ হন। এছাড়া বাসিস কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানিও তেহরানে দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমানের হামলায় প্রাণ হারান। এই অনুষ্ঠানে গত 4 মার্চ শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ক্ষতিগ্রস্ত দেনা ডেস্ট্রয়ারের কয়েক ডজন ইরানি নৌসেনার জানাজাও সম্পন্ন হয়। গত 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর মার্কিন ও ইসরায়েলি শাসক গোষ্ঠী ইরানের বিরুদ্ধে উস্কানিহীন ও ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার কারণে প্রচুর হতাহত এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা অভিযান পরিচালনা করছে। আলী লারিজানি সহ আরও কয়েকজনের জানাজায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি বিপুল পরিমাণ মানুষ অংশ নেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার ইরান থেকে তাদের 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 27টি ড্রোন ছোড়া হয়েছে। আল জাজিরার এক খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা মোট 327টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1699টি ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে 4 গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। আল জাজিরা জানায়, দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশব্যাপী এক নিরাপত্তা অভিযানে কয়েক ডজন বিরোধী রাজতন্ত্রপন্থী সেল গুঁড়িয়ে দিয়েছে। আজ বুধবার তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় ঘোষণা করেছে, রাতভর 26টি প্রদেশ থেকে 111 ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। তারা আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। এতে আরও বলা হয়, অতিরিক্তভাবে হামাদান এবং পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে মার্কিন শাসন ও তার প্রক্সি সংস্থাগুলোর 4 জন গুপ্তচরকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, এই বিশ্বাসঘাতক গুপ্তচররা নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর, সরঞ্জাম ও মোতায়েন করা অবস্থানের তথ্য
শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছিল। লেবাননের দক্ষিণ সীমান্তে স্থল অভিযান শুরু করার ঠিক আগে বেসামরিক এলাকায় ভয়াবহ ও নিষিদ্ধ রাসায়নিক উপাদান শ্বেত ফসফরাস নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। রোববার রাতে দক্ষিণ লেবাননের খিয়াম শহরে এই হামলা চালানো হয়, যার ভিডিও চিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নোভারা মিডিয়া এর সত্যতা যাচাই করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর আগে গত ৩ মার্চও লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল কর্তৃক এই ক্ষয়কারী রাসায়নিক ব্যবহারের অভিযোগ তুলেছিল। সোমবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত ও লক্ষ্যভেদী স্থল অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা আগে এই ঘটনাটি ঘটে। শ্বেত ফসফরাস একটি অত্যন্ত দাহ্য এবং ক্ষয়কারী রাসায়নিক উপাদান যা অক্সিজেন বা বাতাসের সংস্পর্শে আসা মাত্র জ্বলে ওঠে এবং মানুষের টিস্যু সহ যে কোনো বস্তুকে মারাত্মকভাবে পুড়িয়ে ফেলে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জনবহুল বা বেসামরিক এলাকায় এর আক্রমণাত্মক ব্যবহার সম্পূর্ণ অবৈধ এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়। HRW এর লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস সতর্ক করে বলেছেন যে আবাসিক এলাকায় শ্বেত ফসফরাসের এই বেআইনি ব্যবহার বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এর ফলে মানুষের মৃত্যু হতে পারে অথবা এমন নৃশংস জখম হতে পারে যার যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হবে। উল্লেখ্য যে এর আগেও 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের মে মাসের মধ্যে দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনী ব্যাপক শ্বেত ফসফরাস ব্যবহারের প্রমাণ পেয়েছিল। HRW 2013 সালে ইসরায়েলি হাইকোর্ট বেসামরিক জনসংখ্যার ওপর শ্বেত ফসফরাস ব্যবহার নিষিদ্ধ করার একটি আবেদন খারিজ করে দিয়েছিল, যদিও 2008 থেকে 2009 সালের গাজা যুদ্ধে IDF এর বিরুদ্ধে এই রাসায়নিকের অবৈধ ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছিল। গত 2 মার্চ থেকে লেবাননে ইসরায়েলের বর্ধিত সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত 859 জন নিহত হয়েছেন, যা ওই অঞ্চলের মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে। ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ইসরায়েলের বিমান হামলার শিকার হয়েছে বলে তাসনিম নিউজ জানিয়েছে। হামলার পর স্থাপনাটিতে আগুন ধরার খবর দিয়েছে ফার্স নিউজ। ফায়ার সার্ভিস ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে গেছেন। দক্ষিণ পার্স হল বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, যেখানে কাতার ও ইরান উভয় দেশই তাদের নিজস্ব স্থাপনা পরিচালনা করে থাকে। বুধবার ভোরের দিকে সেখানে হামলা চালানো হয়েছে। ইরানের নারী ফুটবল দলকে তুরস্ক থেকে গাড়িতে করে গুরবুলাক সীমান্ত দিয়ে ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইকদিরে অবতরণ করে তারা। অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে দীর্ঘ যাত্রা শেষে গত মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছায় ইরানের নারী ফুটবলাররা। তুর্কি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত রাতে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে তারা পুলিশের নিরাপত্তায় বিমানবন্দর ত্যাগ করে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করার পর প্রাথমিকভাবে দলের 7 জন সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, তবে পরবর্তীতে তাদের মধ্যে 5 জন সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দলের বাকি সদস্যদের সাথে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, পরিবারের সদস্যদের ওপর হুমকি ও চাপের কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে থাকতে পারেন। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।